আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বরত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি ছোট পরিসরে সূরা আল ইমরানের 37 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। الله سبحانه وتعالى قال بسم الله الرحمن الرحيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمات من الله وسيدا وحسرا ونبيا من الصالحين قال ربي أن يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاكر قال كذلك الله يفعل ما يشاء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর তার প্রতিপালক তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে উত্তম রূপে প্রতিপালন করলেন এবং জাকারিয়াকে তার অভিভাবক করলেন। যখনই জাকারিয়া তার নিকট কক্ষের মধ্যে প্রবেশ করতেন তখনই তার নিকট খাদ্য পেতেন। তিনি বললেন, হে মরিয়ম, এগুলো তোমার নিকট কোথা থেকে এসেছে? সে বলল, এগুলো আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দেন। যেখানে জাকারিয়া তার প্রতিপালককে আহ্বান করলেন, তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমাকে তোমার পক্ষ থেকে এক উত্তম সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। অতঃপর তাকে ফেরেশতারা ডাকলো যখন সে মসজিদে নামাজে দণ্ডায়মান ছিল। নিশ্চয় আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াহিয়া নামে এক সন্তান হবে, যিনি আল্লাহর পক্ষ থেকে একটি শব্দকে সত্যায়ন করবে। নেতা হবেন, চরিত্রে সংযমী হবেন এবং নবী হবেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। সে বলল, হে আমার প্রতিপালক, কিভাবে আমার সন্তান হবে যখন আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং আমার স্ত্রী বন্দা? তিনি বলেন, এইভাবে আল্লাহ যা ইচ্ছা করেন। এখানে হযরত মারিয়াম আলাইহিসসালামকে যখন বাইতুল মুকাদ্দাসের সেবা ও ইবাদতের জন্য রাখা হয়, তো ওনার মা যখন আল্লাহর জন্য ওনাকে উৎসর্গ করেন, তখন তার অভিভাবক হিসেবে নিযুক্ত হন নবী জাকারিয়া আলাইহিস সালাম। তিনি দেখতে পেতেন প্রায় সময় যখনই তিনি তার কাছে খাবার নিয়ে যেতেন, তিনি এমন কিছু খাবার সেখানে দেখতে পেতেন যে এই খাবারগুলো ওনার ওই সময়ের জন্য পাওয়াটা খুবই দুষ্কর। মানে ওই ঋতুতে এই ধরনের খাবার উৎপাদন হয় না, তো এমন ধরনের খাবার উনি দেখতে পেতেন, এত সুস্বাদু খাবার, বিভিন্ন ফলমূল বা অন্যান্য ধরনের খাবার। তো এটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল নেয়ামত এবং নিদর্শন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের এই ধরনের ঘটনা দেখে অনুপ্রাণিত হন এবং বৃদ্ধ বয়স হোক তার স্ত্রী বন্দা হওয়া সত্ত্বেও সন্তানের জন্য দোয়া করেন। এটি একটি শিক্ষা যে আল্লাহর রহমতে সব কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব না আল্লাহর পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সব কিছু সম্ভব। জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তার দোয়া কবুল হয় এবং তাকে জানানো হয় যে তিনি এক বিশেষ সন্তানের সুসংবাদ দেওয়া হয় এবং তিনি বিশেষ সন্তানের বাবা হতে যাচ্ছেন। ওনার নাম হবে ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি একজন নবী হবেন, যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বাভাসদাতা। মানবিক চিন্তা থেকেও জাকারিয়া আলাইহিস সালাম বিস্মিত হন, যে কিন্তু আল্লাহ জানান তিনি যা চান তাই করতে সক্ষম। এটি তাওয়াক্কুল এবং ঈমানের গুরুত্বপূর্ণ শিক্ষা। অর্থাৎ আপনি যদি কোনো কাজ যখন করবেন, আপনি ওই কাজটা অবশ্যই সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল রাখতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই কাজ আপনার জন্য সহজ করে দেবে। আর এটা মাথায় রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা সব কিছু সম্ভব। জাগতিক জীবনে আমরা হিউম্যান, আমাদের চিন্তা ভাবনার ভিতরে অনেক সংকীর্ণতা থাকতে পারে যে এই কাজটা হবে কিনা, কিন্তু এমন অসম্ভব কিছু কাজ যেটা আমরা চিন্তা করি না, আমাদের ধারণাই নেই, এই কাজগুলো অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হয়। অর্থাৎ আল্লাহ হচ্ছেন সুপ্রিম পাওয়ার, ওনার দ্বারা সব কিছু সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এটা মাথায় রাখতে হবে সবসময়। আল্লাহর রিজিক সীমাহীন। হাদিস এসেছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করে না। সূরা আত-তাওবা 2 এবং 3 নম্বর আয়াত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের সার, অর্থাৎ মূল বিষয়। আপনি বেশি বেশি দোয়া করতে হবে, হতাশ হওয়া যাবে না। মারিয়াম আলাইহিস সালামের অলৌকিক ঘটনায় জাকারিয়া আলাইহিস সালামকে দোয়ার জন্য উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। আল্লাহর শক্তির উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। কোনো কিছুকেই অসম্ভব ভাবা উচিত নয় যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা অলৌকিক বিষয় ছিল
যে উনি খাবার দেখতেন, খাবার নিয়ে যেতেন, কিন্তু বিভিন্ন ধরনের ওই মৌসুমে এই ধরনের খাবার উৎপাদন হয় না ওই এলাকায়, এই ধরনের খাবার উনি দেখতেন সেখানে যে কে জানি রেখে গেছে। তো মারিয়াম আলাইহিস সালাম উনি বললেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তারপরে তিনি অনুপ্রাণিত হয়ে দোয়া করলেন আল্লাহর কাছে, উনিও সুসংবাদ পেলেন সন্তানের। তারপরে আল্লাহর শক্তি সম্পর্কে উনি জানেন, আল্লাহ যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারপরও মানে উনি আরও বেশি অনুপ্রাণিত হলেন, ওনার আস্থা তাওয়াক্কুল আরও বেশি বেড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সূরা আল ইমরানের যে 38 নম্বর দেখা আয়াতে আল্লাহ বলেন, হে আমার তিনি বলেন যে হে আমার প্রতিপালক, তোমাকে আমার পক্ষ থেকে এক উত্তম সন্তান দান করা হলো বা দান করার জন্য সুসংবাদ দেওয়া হলো। সূরা শুআরার 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, কিংবা তাদের উভয়ই দান করেন, কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান, উভয় সন্তানই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দান করেন, অথবা যাকে ইচ্ছা তিনি বন্ধ করে দেন। নিশ্চয়ই তিনি সব কিছু জানেন এবং সব কিছুর উপর সক্ষম। সূরা মারিয়ামের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি বললেন এমনই হবে। তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজ। সূরা আল ইমরানের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন, অর্থাৎ তার পথটা সহজ করে দেন। সে যদি কোনো ধরনের বিপদগ্রস্ত থাকে, নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়, নানান ধরনের জীবনের জটিলতার সম্মুখীন হয়, আল্লাহ তাআলা ওই জটিলতা থেকে তাকে উত্তরণের পথ সহজ করে দেন, দেখিয়ে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনোই কল্পনা করতে পারে না। সূরা গাফির 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি দোয়া কবুল করি যখন কেউ আমাকে ডাকে। সূরা আনামের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আল্লাহ তোমাকে কোনো ক্ষতি দেন তবে তা তিনি ছাড়া কেউ দূর করতে পারবে না। আল্লাহ যদি আপনার কোনো অকল্যাণ চান, আল্লাহ যদি আপনার কোনো ক্ষতির সম্মুখীন ফালাইতে চান, পৃথিবীর কেউ আপনাকে সেখান থেকে বাঁচানোর কারো ক্ষমতা নেই। অতএব সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা, আস্থা রাখা, এবং আল্লাহ তাআলার উপরেই একমাত্র তাওয়াক্কুল রাখা। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভর করে না। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপরে আছি, সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। অবশ্যই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সুধারণা রাখতে হবে। সব কিছু পজিটিভলি আপনি চিন্তা ভাবনা করবেন। আপনি যেমন ভাববেন সেটাই আপনার সাথে ঘটবে। আপনার নিয়তের উপর অনেক কিছু কাজ করবে, নির্ভরশীল। আপনার অ্যাক্টিভিটি আপনার চিন্তা ভাবনার সাথে যেন মিল থাকে। আপনি এই কাজটা করতেছেন, এটা হবে না হবে এত কিছু চিন্তা করবেন না। আপনি যে কাজটা করতেছেন পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আপনি কাজ করেন, আপনার কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবে, এবং আপনি আপনার গোল আপনি ফিল আপ করতে পারবেন ইনশাআল্লাহ। তিরমিজি বর্ণনায় দোয়া হলো ইবাদতের মেন জিনিস, মজ্জা। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমনভাবে দোয়া করো যেন তুমি কবুল হওয়া নিয়ে নিশ্চিত। তিরমিজির বর্ণনায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন, এমন স্থান থেকে তার রিজিক দেন যা সে কখনো চিন্তাই করতো না। অর্থাৎ এটা বুখারী এবং তিরমিজি সেমভাবে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস, আস্থা রেখে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো করতে পারি। এই কাজ যেন এই মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি করে দেন, এবং দুনিয়ার আল্লাহর সৃষ্টির কোনো কিছুর উপর যেন আমরা মুখাপেক্ষী না হই, একমাত্র আল্লাহ তাআলার জন্য মুখাপেক্ষী হই। এই চিন্তা ভাবনার যেন আমরা আমাদের ভিতরে তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন সহজ করে দেখ, দুনিয়া এবং আখিরাতের জীবন কল্যাণময় করুক। আল্লাহুম্মা আমিন।